বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো ব্লকবাস্টার, কোনো রেকর্ড নয়, বরং কপি অভিযোগ ঘিরে চরম বিতর্কে তিনি। দেশের এক সময়ের কপি পেস্ট কিং হিসেবে পরিচিত এই মেগাস্টারের নতুন সিনেমা সোলজার নিয়ে উঠেছে মারাত্মক প্রশ্ন। এ কি আবারও সেই পুরনো রোগে ফেরত যাওয়া? সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ঝড়, উঠেছে নতুন উপাধিও, সুপারস্টার নাকি কপি স্টার। মাসুদ রানা নামে সাধারণ এক অভিনেতা থেকে শাকিব খান হয়ে ওঠা এই যাত্রা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল। শাহরুখ খানের সঙ্গে নামের মিল তাকে আগেই এনে দিয়েছে কিং খান তকমা, কিন্তু এবার নাকি মিল পাওয়া গেল কাজেও। ভারতীয় পত্রিকা আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করেছে শাকিবের সোলজার নাকি শাহরুখ খানের জব তক হে জানের কার্বন কপি। শাহরুখের ছবিতে ক্যাটরিনা, আনুষ্কার মতো দুই নায়িকা, আর সোলজারে রয়েছেন তানজিন তিশা ও ঐশী। এমনকি তানজিন তিশার চরিত্র নিয়েও নেটিজেনরা বলছেন এটি নাকি আনুষ্কা শর্মার চরিত্রের ছায়া। বাংলা সিনেমার দর্শক একসময় শাকিব খানের ছবিকে বলতেন কপি পেস্ট ফ্যাক্টরি। বলিউড, টলিউড, সাউথ যেখানেই হিট, ঠিক কিছুদিন পর সেই গল্প, সেই দৃশ্য, সেই অ্যাকশন বাংলা পোস্টারে। তবে প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব এই 4 সিনেমা শাকিবের ক্যারিয়ারকে ফের সোনালী যুগে ফিরিয়ে এনেছিল। অভিনয়, লুক, প্রচারণা সবকিছুতেই তিনি এক নতুন শাকিব খানকে সামনে এনেছিলেন। ভক্তদেরও চোখে মুখে তখন আশা এবার শাকিব মৌলিক গল্পেই নতুন যুগ শুরু করবেন। কিন্তু সোলজার নিয়ে বিতর্কে বদলে গেল পুরো খেলা। আনন্দবাজারের রিপোর্ট ভাইরাল হওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। কেউ লিখেছেন, শাকিব ভাই আপনি তো বদলে গিয়েছিলেন, আবার পেছনে হাঁটছেন কেন? কেউ কটাক্ষ করে বলছেন মেগাস্টার থেকে কপি স্টার, এটাই কি এখনকার যাত্রাপথ? ভক্তরা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তারা বিশ্বাস করেন শাকিব খান যদি কোনো গল্প বেছে নেন সেখানে তার নিজস্বতা থাকবেই। তবে নিন্দুকদের প্রশ্ন, দর্শক যখন মৌলিক কন্টেন্ট চায় তখন কেন আবার কপি বিতর্কে জড়ালেন সুপারস্টার? শেষ প্রশ্ন, নতুন যাত্রা নাকি আত্মঘাতী সিদ্ধান্ত? তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, ভক্তদের অতিরিক্ত সমর্থন কি শাকিবকে ভুল পথে ঠেলে দিচ্ছে, নাকি সুপারস্টার থেকে কপি স্টার, আবার কপি স্টার থেকে সুপারস্টারে ফেরার আরেক নতুন চক্র শুরু হলো? বাংলা সিনেমার অঙ্গনে এখন এই নিয়েই সরগরম। দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।